নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রক্ষকই যখন ভক্ষক হয় তখন সাধারণ মানুষ বিচারের আশায় কোথায় যাবেন? এটা খুব চালু কথা, রক্ষকই ভক্ষক। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বেলেগাড়া অঞ্চলের বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে গলায় তার পেঁচিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। তার অবলা পোষ্যটিও তৃণমূলী হারমাদদের অত্যাচার থেকে মুক্তি পায়নি। সিবিআই তদন্ত হয়েছে, চার্জশিট পেশ হয়েছে। বেলেগাড়ার বিধায়ক পরেশ পাল, একজন মেয়র পরিষদ, একজন কাউন্সিলর সহ পুলিশ কর্তাদের বিরুদ্ধে চার্জশিটে নাম আছে। এটা বোধহয় তৃতীয় চার্জশিট। তার মধ্যে ব্যাংশাল আদালত জানিয়ে দিয়েছে 31শে জুলাই পর্যন্ত একজন অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার কলকাতা পুলিশের নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি সহ আরো কয়েকজনকে জেলে থাকতে হবে। আদালত বলেছে রক্ষকে যখন ভক্ষক তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষ অন্যায়ের প্রতিকার চাইতে যাবেন কোথায়? অভিজিৎ সরকারের ঘটনাটা বাঙালির বিবেককে, আমার বিবেককে অন্তত নাড়িয়েছে, তৃণজীবীদের নাড়ায়নি। তৃণজীবীরা এখন, আগে তারা বুদ্ধজীবী ছিলেন, এখন তারা তৃণজীবী হয়েছেন। কলাটা মূলটা ইত্যাদি তো পান। হ্যাঁ, ইপাং ওপাং জপামকে শ্রেষ্ঠ সাহিত্য বলেন, তাদের কথা ছেড়ে দিন। কিন্তু তার বাইরেও তো বাঙালি সমাজ আছে, তাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। ছেলেটি বিজেপি করত দীর্ঘদিন ধরে, সক্রিয় ছিল, তা বলে তার প্রাণটা চলে যাবে? এবং নির্বাচনের আগে থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। এখন যে পুলিশের যে নিষ্ক্রিয়তা বা একেবারে নির্লিপ্ত হয়ে থাকা, তার পরিণাম তো এই ছেলেটির অকাল মৃত্যু। এর দায়ভার পুলিশ নেবে না। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে মাননীয়া দায়ভার নেবেন না। এটা ব্যাংশাল কোর্টের এই যে রায়, এর তাৎপর্য সুদূর প্রসারী। পশ্চিমবঙ্গের পুলিশের ভূমিকা আপনি যদি দেখেন, টালা থানার ওসি আরজিকর কাণ্ডের পর প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। 96 ঘন্টা ধরে ঘটনাস্থল লন্ডভন্ড করা হয়েছিল, প্রমাণ লোপাট হয়েছিল। আরজিকর হসপিটালে ভাঙচুর হলো, কজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই পুলিশ তিলোত্তমার বাবা মাকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিল। এই পুলিশ যোগ্য চাকরিহারাদের লাঠিপেটা করে, আর অনুব্রত মণ্ডলের মতো একটা নরকের কীট যখন পুলিশের বাড়ির মাতৃশক্তিকে অকথা কুকথা বলে, তখন তদন্তের নামে খেলা করে পুলিশ। এই পুলিশকে যদি কাজ করতে দেয়া হতো, এই পুলিশের উপর যদি রাজনৈতিক প্রভুদের হুকুম না চলতো, তাহলে দেখতেন দুষ্টের দমন শিষ্টের পালন পুলিশ করতে পারে। পুলিশের বেশিরভাগটাই চায় যে তাদের সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে, সহনাগরিকদের সুখ দুঃখের সাথী হতে এবং অপরাধীদের বিরুদ্ধে রং না দেখে ব্যবস্থা নিতে। কিন্তু রাজনৈতিক প্রভুদের মাতব্বরির জন্য পুলিশের দক্ষতা তলানিতে এসে ঠেকেছে। গোয়েন্দা বিভাগ কি কাজ করে আমি জানি না। পশ্চিমবঙ্গে লুকিয়েছিল আনসার আল্লাহ বাংলা স্লিপার সেল, আসাম পুলিশ নাকি এসে গ্রেপ্তার করে। ভাবুন, জলজ্যান্ত উদাহরণ। 17 রকম দুর্নীতি করে এসএসসি চাকরিগুলো বেঁচেছে। মানে এসএসসি 17 রকম দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, চাকরিগুলো বেঁচেছে তো পার্থ, মানিক, সুবীরেশ, শান্তিপ্রসাদ, তারপরে ওই চিনু হাজরা, কালীঘাটের কাকু, সব অনেক দুর্বৃত্ত আছে, কুন্তল ফুন্তল। তা প্রশ্ন হলো যে এই কাণ্ডটা তো হঠাৎ চলেনি, এ তো সংগঠিত অপরাধ, অর্গানাইজড ক্রাইম। দীর্ঘদিন ধরে এরকম চাকরি বেচা চলছে। এই খবর পুলিশের গোয়েন্দা দপ্তরের কাছে ছিল কি ছিল না?
যদি থেকে থাকে তাহলে তারা কেন ব্যবস্থা নেয়নি, সেটা অপরাধ। আর যদি না থেকে থাকে সেটা সীমাহীন অপদার্থতা। স্বরাষ্ট্রমন্ত্রীকে বঙ্গেশ্বরী, কোনোদিন উনি দায় স্বীকার করেন না, তিনি ভালো, বাকিরা তিনি তাদের ধর্তব্যের মধ্যেই আনেন না। কিছু হলে এর দোষ, ওর দোষ, আইনজীবীদের দোষ, বিরোধীদের দোষ, দুষ্টু লোক চাকরি খেতে চাইছে। আর উনি সততার মূর্ত প্রতীক, 17 রকম দুর্নীতি করে এসএসসি চাকরিগুলো দিয়েছে, অযোগ্যদের বাঁচাতে চলে যাচ্ছে আদালতে, দাগীদের বাঁচাতে, দাগীদের প্রতি কি দরদ দেখুন। আর যখন যোগ্য চাকরিহারারা রাজপথে নবান্ন অভিযান করছে, পুলিশ ব্যারিকেড তুলে দিচ্ছে, শিবপুর পুলিশ লাইনে সম্মাননীয় ডিজির সঙ্গে সম্মাননীয় মুখ্য সচিব বৈঠক করে স্তোক বাক্য দিচ্ছে, চাকরিহারাদের মাথায় হাত বোলাচ্ছে। রিভিউ পিটিশনের গল্প আপনারা শুনেছিলেন না? সুপ্রিম কোর্ট তো খুলে গেছে, হয়েছে রিভিউ পিটিশন তালিকাভুক্ত, টুপি দিয়েছিলেন। আসলে বঙ্গেশ্বরী যে কোনো মূল্যে 26-এর নির্বাচনটাকে জিততে চাইছেন, তাই একে টুপি দিচ্ছেন, ওকে বলছেন আমি আছি, আমি দেখব, আমি রক্ষা করব। আসল বিষয়টা হলো এই সময়টাকে পার করে ভোটটাকে পার করে যাওয়া। বঙ্গেশ্বরী বলছেন না এবারও খেলা হবে, এই যে খেলা শুরু হয়েছে, টেন্টেড টিচারদের পাশে দাঁড়ানো, টিচারদের পাশে দাঁড়ানো, যোগ্য চাকরিহারা শিক্ষকদের উপর লাঠিপেটা করা, কনস্ট্যান্টলি অসত্য ভাষণ দেওয়া, আবার নতুন ন্যারেটিভ তৈরি করেছেন, বাংলায় কথা বললেই নিগ্রহের মুখে পড়তে হচ্ছে। আসলে চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য যা যা করণীয় মাননীয়া করবেন, এবং পুলিশের মেরুদণ্ডটা তিনি ভেঙে দিয়েছেন। পুলিশকে দলদাস বললে কম বলা হয়। এক পুলিশ কর্তা তো মাননীয়াকে মা বলে সম্বোধন করেছিলেন। এক পুলিশ কর্তা পুলিশের অ্যাসোসিয়েশনের মাতব্বর, 10 বছর ধরে একটা থানায় ছিলেন। এই যে 2024-এর লোকসভা নির্বাচনের পর পুলিশকে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছিল, তা লোকসভা নির্বাচনে তো সবাই কাজ করেছে সরকারি প্রশাসন যন্ত্রে, তাহলে বেছে বেছে পুলিশকে কেন আর্থিক সুবিধা দিলেন, ইনসেন্টিভ দিলেন? তার মানে পুলিশকে আপনি আপনার স্বার্থে কাজে লাগিয়েছিলেন, সেই যেটা সফল হয়েছে তখন আপনি পুরস্কার দিলেন, আনুগত্যের বিনিময়ে পুরস্কার। ইলেক্টেড গভর্নমেন্টের প্রতি পুলিশের আনুগত্য থাকবে, আনুগত্য না থাকলে পুলিশ কি করে কাজ করবে? কিন্তু আনুগত্য মানে এই নয় যে আইনের শাসন প্রতিষ্ঠা করব না, অপরাধ হলে চোখ কান বন্ধ করে রাখবো, আর মাননীয়ার কথাকেই মনে করব সেটাই আইন। তাহলে তো পুলিশকে মানুষ কাট করায় তুলবে। পুলিশের সম্পর্কে সাধারণ মানুষের কি ধারণা সবাই জানে। আদালত যে কথাটা বলেছে এটা কি খুব ভুল বলেছে? রক্ষক কি ভক্ষক? কোনো কথা নেই মাননীয়। নির্বাচনের পরে যে সন্ত্রাস হলো, পঞ্চায়েতে হলো, সব জায়গায় হয়, এই যে ভোট আসছে আমরা তো ভয় সিটিয়ে থাকি আবার না মায়ের কোল খালি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী কখনো কোনো দায় নেন না, উনি দায় নেবেন না, উনি কোনো ভুল করতে পারেন না। শি ক্যান ডু নো রং। এবং তিনি এটা বিশ্বাস করেন, মেগালোম্যানিয়ায় আক্রান্ত হলে যা হয়, তিনি বিশ্বাস করেন তিনি যা বলছেন সেটাই সঠিক, সেটাই আইন। তার কথার অমান্য করা কার্যত ঈশ্বর বিরোধিতার সমান তার কাছে। এবং পুলিশকে তিনি সম্পূর্ণ নিজের দলীয় স্বার্থে ব্যবহার করেন। দলদাস বললে কম বলা হয়, কিন্তু এই পুলিশ, আমি আবার বলছি, যদি তাদেরকে ফ্রি হ্যান্ড দেয়া হয় বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অসম্ভব উন্নতি হবে। কিন্তু পুলিশের হাত পা বাঁধা। এই প্রবণতা আজকের নয়, বাম আমলেও ছিল। বাম আমলে পুলিশকে নিয়ন্ত্রণ করতেন একজন সাংবাদিক, তিনি প্রয়াত হয়েছেন। তৃণমূল জমানায় প্রথম দিকে করতেন মুকুল রায়,
তারপরে এখন ছোটবাবু এবং তার সাঙ্গপাঙ্গরা করে। এটা বাস্তব। ট্রান্সফার, পোস্টিং, কাকে গুরুত্বপূর্ণ জায়গায় বসাবো, সে বঙ্গেশ্বরীর প্রতি কতটা অনুগত, দিল্লির সঙ্গে তার কিরকম যোগাযোগ, এইসবগুলো খুব উনি দেখেন। দিল্লির সঙ্গে বেশি যোগাযোগ থাকলে নম্বর কাটা যায়। আইপিএস অফিসাররা তো সর্বভারতীয় ক্যাডার, তাই তো তাদের ব্যাচমেটরা তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের সঙ্গে কেমন যোগাযোগ, সেই ব্যাচমেট কেন্দ্রের শাসক দলের সঙ্গে তার কি সম্পর্ক, এগুলো খুব বিবেচনায় রাখেন মাননীয়। সেই অনুযায়ী ট্রান্সফার পোস্টিং হয় আর কি। অনুপ্রাণিত গৃহপালিত হলে কোনো কথাই নেই, তিনি প্রাইস পোস্টিং পাবেন। যেটা হ্যাঁ ম্যাডাম বললে হয়, এই অনুপ্রাণিত অফিসাররা বলেন হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, মানে যতবার হ্যাঁ ম্যাডাম বলা যায় বলেই যাবেন। এই হচ্ছে অবস্থা। এরাই রক্ষক। আদালত বলেছে রক্ষক যখন ভক্ষক হয় তখন সাধারণ মানুষের অবস্থা করুণ হয়। ওই অভিজিৎ সরকারের খুনের তো বিচার চলছে, আরো চার্জশিট পেশ হবে। সিবিআই ওর ল্যাকারজিক্যাল অ্যাটিটিউড আছে, অনেকদিন হয়ে গেল, একটা নির্বাচন এসে গেল, এখনো কার্যকরী পদক্ষেপ করতে পারলো না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. প্রথম চার্জশিট পেশ করার পর শীতঘুমে চলে গেছিল, এটা বোধহয় দ্বিতীয় চার্জশিট। আমরা তো দেখতে চাই শেষ পর্যন্ত অপরাধীদের সাজা হোক, এটা তো আমরা চাই। কে কোন রাজনৈতিক দল করে সেটা দেখার দরকার নেই। কেউ তৃণমূল করতে পারে, কেউ সিপিএম করতে পারে, কেউ কংগ্রেস করতে পারে, কেউ বিজেপি করতে পারে, সে আমার সহনাগরিক। বিরোধী রাজনীতি করার জন্য তাকে যদি ঘরবাড়ি ছাড়া হতে হয়, তার প্রাণ হানি হয়, এটা আমরা কতদিন মেনে নেব? ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও নির্বাচন হয়, কোথাও দেখেছেন এরকম রাজনৈতিক হিংসা? ভূভারতে এর নজির নেই। বিহারেও তো, বিহারে এখন শান্ত ভোট হয়, আর পশ্চিমবঙ্গে ভোট মানেই অশান্তি, মানুষ সিটিয়ে থাকেন, মাতৃশক্তি ভয় পায়। আর বঙ্গেশ্বরীর কোনো নেই, রিয়াকশন নেই, খুব নির্লিপ্ত, মানে এরকম তো হয়েই থাকে আর কি। ব্যাংশাল কোর্টের রায় আমাদের কিন্তু চোখ খুলে দিয়েছে, এবং প্রশাসনের আধিকারিকদের উচিত, আর কতদিন শীত ঘুমে ঘুমোবেন? প্রশাসনের বহু আধিকারিকের তো মেরুদণ্ডে ঘাসপালা জন্মেছে, সরীসৃপরাও আপনাদের দেখে লজ্জা পায়। অনেক ঘটনা আছে যেখানে পুলিশ তৎপর হলে সেই ঘটনা ঘটতই না। এখন পুলিশকে দেখা যায় তৃণমূল নেতার জন্মদিনে মঞ্চে উঠে কেক কাটছেন, তৃণমূলের কার্যালয়ে বসে আছেন। যে পুলিশের পরিবারের মা বোনদের নিয়ে অনুব্রত মণ্ডল অশ্রাব্য কুশ্রাব্য কথা বললেন, সেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? লোক দেখানো, নাটক। সে আবার পুলিশি নিরাপত্তা পায়, তার নাকি নিরাপত্তা বহরের একটা গাড়ি কমানো হয়েছে, বিরাট কাজ করেছেন। আর একজন সাধারণ মানুষ যদি এই কথা বলতেন কোনো পুলিশ আধিকারিককে ফোন করে, তিনি একদিনও জেলের বাইরে থাকতে পারতেন। কিন্তু বীরভূমের বাঘের ক্ষেত্রে সমস্ত নিয়ম বঙ্গেশ্বরীর জমানায় আলাদা। পুলিশের বাড়ির মা বোনকে গালিগালাজ করার অর্থ হলো বাংলার মাতৃশক্তিকে অপমান করা। সে বহল তো বিয়াতে আছে, মিটিং এ যাচ্ছে, মিছিলে যাচ্ছে, বড় বড় কথা বলছে। এই লোকটাই বলেছিল পুলিশের গাড়িতে বোম মারো, তখন বলেছিলেন মাথায় অক্সিজেন যায় না। এই হচ্ছে ব্যাপার। রক্ষকদের আপনি দলদাসে পরিণত করেছেন। তাই পুলিশ চাকরি বাঁচাতে, ভালো প্রমোশন পোস্টিং এর জন্য বঙ্গেশ্বরীর দাসানুদাস হয়ে গেছে। সবাই নয়, কিন্তু একটা অংশ, সেই অংশটাও খুব ছোট নয়। কিন্তু এখনো বিশ্বাস করি পুলিশকে যদি ফ্রি হ্যান্ড দেয়া হয়, পুলিশ কিন্তু কামাল করতে পারে। কিন্তু বঙ্গেশ্বরীর শাসনে সেই পরিস্থিতি কখনোই হবে না এই বঙ্গে।